দিদি জল। কিরে আর কতক্ষণ লাগবে? ওই অফিসার ভদ্রলোক কি একটা জরুরি কাজে লালবাজার গেছে, কাউকে আবার চার্জও বুঝিয়ে দিয়ে যায়নি। এখন তো অপেক্ষা করা ছাড়া কোনো গতিই নেই। কখন ফিরবে কোনো ঠিক আছে? হয়তো বলছে তাড়াতাড়ি ফিরবে। আরে অখিল, এর নাম তাড়াতাড়ি? আমি তো আর বসে থাকতে পারছি না। দিদি দেখো, অনেক কাঠখড় পুড়িয়ে এত বছর পরে এই দিনটা পাওয়া গেছে। এতদূর যখন এসছি তখন দেখা করে যাই, একটু একটু ধৈর্য ধরো। নে বাবা, তাড়াতাড়ি করে ডালটা খা। কি গো, তুমি বসে আছো কেন? খাও, মাছের ঝোলটা খাবে। আর দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে, দারুণ। আমি তো ডাল খাচ্ছি। হ্যাঁ আমি তো ডাল খাচ্ছি। হ্যাঁ, তো তাড়াতাড়ি শেষ করো, আর দেরি করে খেলে চলবে? দেখো তো এখানে পুরো ভীষণ খেতে কে নাম করছে, দেখো। ষাট 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 ষাট। দেখি দেখি দেখি। ওকে একটু জল দাও। ওরে ওরে বাবা, একটু জল দে তো। ঢাল ঢাল। দেখি দেখি দেখি। আরে জল দেবো কি করে? হাত এই তো। দে না, একটু জল দে। ষাট 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 ষাট। দেখি 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 মা। বল, একটুখানি জল নিয়ে বসবি সবসময় খেতে। বসো বসো বসো। সব এই ছোঁয়াটুকু, মায়ের এই ছোঁয়াটুকু পাওয়ার জন্যে মনে মনে মেয়েটা একেবারে পাগল হয়ে থাকে। কিন্তু মাকে কে বোঝাবে সে কথা? মা হয়েও কি বুঝতে পারে না মেয়ের মন? রাধা মাধব, কি যে হবে মেয়েটার। আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি আমি, যে আমি ঝিলিককে আমার পুত্রবধূ মানে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ করবই। আমাকে আইনের ভয় দেখিও না ফুলকি। আমার ছেলেও তোমাকে বউ হিসেবে মানে না, আমিও মানি না। আমি মুখে যেটা বলি সেটা আমি কাজে করে দেখাই। হ্যাঁ, আমি ঠিক করেছি যে তুই আগের মতোই আমার নার্সিংহোমের সমস্ত কাজকর্ম দেখাশোনা করবি। আমি কারোর সর্বনাশ করিনি ফুলকি, আমি কারোর সর্বনাশ করিনি। তোমার সর্বনাশ তুমি নিজে করছো ফুলকি, তোমার এই নোংরা স্বভাবের জন্য। এরপর কেউ তোমার পাশে থাকবে না, আর তুমি সবকিছু হারাবে। হ্যাঁ, সবকিছু হারাবে। আর
এত বছর পর ঝিলিক আমাদের এই মুকুজ্জি পরিবারের একজন হয়েছে। সেই খুশিতে আমি একটা আনন্দ অনুষ্ঠান করব এরকম ভেবেছি। এই জন্যই বলে সবুরে মেওয়া ফল। সময় একটু লাগলো ঠিকই, তাতে আখেরে ভালোই হয়েছে। বার খেয়ে সব একদম গাছের মগডালে চড়ে বসেছে। যত উঁচু থেকে পড়বে তত বেশি আওয়াজ হবে, যত আওয়াজ হবে ততই জোরে লাগবে, আর যত জোরে লাগবে ততই তো ফেলে মজা। তোদের ব্যথায় আমার সুখ। তবু কেন জানি না তোর জন্য না ভীষণ কষ্ট হচ্ছে রে ঝিলিক। সরে যা এখান থেকে, সর বলছি। না সরবো না। কি করবে তুমি? আমাকে চোখ রাখাচ্ছিস তুই? আমাকে? এত বড় সাহস তো, এত বড় সাহস! তুমি ওর উপর আবার কিছু করে দেখো, আমার কতটা সাহস, তারপর তুমি বুঝতে পারবে। এবার দেখবো তুই কি করে বাঁচাস ওকে। আগে ঝিলিকের খবর নেব, তারপর তোর পালা। আমার নেক্সট টার্গেট তুই রে গঙ্গা। গঙ্গা নাকি পড়ি, সে তুই যেই হোস, তোকেও আমি খেদিয়েই ছাড়বো। পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা, ঠাম্মা তোমায় খেতে ডাকছে, খাবে এসো। ঘরে নেই। আমি জানি তো যে তুমি কিছু করনি, তাহলে তো ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? কিছু না, তুমি যাই। শোনো, এদিকে এসো। আমি কিন্তু দেখেছি এই বইটা তুমি একবার তুললে আবার রাখলে। এই বইটা তোমার লাগবে? না না, আমার লাগবে না, আমি তো এমনি দেখছিলাম। দরকার হলে নিয়ে যেতেই পারো, আমার কোনো আপত্তি নেই।